দেলোয়ার শিকদার 71 সালে হলো অন্যায়। দেলোয়ার শিকদার মুক্তিযোদ্ধারা মারিয়া নদীর ভেসেতেছে লাশ, সেই শিকদারক বানাচ্ছে সাইদিক দেলোয়ার হোসেন শিকদার। আমার কথা বুঝেননি? তাহলে কথা ঠিক আছে না? দেলোয়ার শিকদারের হত্যাকাণ্ডের দায় চাপালো কার উপরে? দেলোয়ার হোসেন সাইদির উপরে। ভাই আমার, সূরা বাকারা এই সূরাটি যদি আপনি পড়তেন, সবচাইতে বড় উপকার যেটা হতো, এই দেশের সব নেতাকে চেনা যেত, কোন নেতা কি চরিত্রের, কোন নেতাকে গ্রহণ করা যায় আর কোন নেতাকে বর্জন করা যায়, সেটার আলো সূরা বাকারার মধ্যে আপনি খুঁজে পেতে। কিন্তু মানুষ তো পড়বে না কোরআন, যদি পড়ে অর্থ বুঝে পড়ে না, আর এক বিপদ। অর্থ বুঝে না পড়লে খালি নফল সওয়াব হয়, আর অর্থ সহ পড়লে কি সওয়াব হবে? ফরজ। জ্ঞান অর্জন করা কি ফরজ, আর কোরআন শরীফ এমনি পড়া কি? কথা হয় না। কোরআন শরীফ যদি অক্ষরে অক্ষরে আপনি পড়েন, প্রতি অক্ষরে কটা করে নেকি হয়? 10টা নেকি। এটা কি ফরজ না নফল? আপনি কোরআন শরীফ না বুঝে পড়লে কি জ্ঞান অর্জন হবে? তাহলে জ্ঞান অর্জন সারা যে কাজ, সেটা হচ্ছে নফল। তো নফল নেই তো সারা জীবন থাকলেন, এই বেটা ফরজ করবে কতদিন রে? কথা ঠিক না বেঠি? তোমার ফরজ ইবাদত কবে হবে? কোরআন পড়ার মধ্যে ফরজও আছে, নফল আছে। সারা জীবন নফলের পিছনে ছুটলে তুমি ফরজ আদায় করার সিদ্ধান্ত নিয়েছো কবে? মরার আগে না মরার পরে? কথা ঠিক না বেঠি? খারাপ লাগতেছে? এবার আল্লাহ পাক বলছেন, আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আল্লাহ পাক এই হত্যা রহস্য বের করার সিদ্ধান্ত নিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হত্যা রহস্য গোপন করে রাখা হয়েছিল, হাইড করে রাখা হয়েছিল। আল্লাহ পাক বলেন, আমি এই হত্যাকাণ্ডকে উন্মুক্ত করতে চাই। আল্লাহ করেছিলেন। একটা ঘটনা শোনেন। আমাদের নারায়ণগঞ্জ জেলা আছে না, নারায়ণগঞ্জ জেলা ঢাকার পাশে। আমি সেখানে গেছি, ওখান থেকে সিলেট পর্যন্ত গেছি, সুনামগঞ্জ, প্রেসিডেন্ট জিল্লুর রহমানের এলাকা, ওখানে নামলাম। আমার কিছু কাজ ছিল, কাজ তো বোঝেনি কি কাজ নাকি, এটা সব সেরে আবার দিতে আসলাম, নারায়ণগঞ্জ নামলাম। যাই হোক, সেখানে শীতলক্ষা নদী নামে একটা নদী আছেন, শুনছেন? কি নদীর নাম বলেন তো? শীতলক্ষা নদী। একবার আমাদের পূর্ববর্তী হাতিমার্কা দলের ভাইয়েরা, কি মার্কা দল ধরে খান, হাতিমার্কা দলের ভাইয়েরা, হেরা 7টা মানুষকে হত্যা করে। কয়টা মানুষকে? 7টা মানুষকে না, 7 মার্ডার। ইংরেজিতে বলতেছি 7 মার্ডার, কিন্তু বাংলায় আমাদের মায়ের ভাষায় কয়টা খুন? 7টা খুন। এক একটা লাশের উপরে কয়েক মন ওজনের ওই যে সিমেন্টের বস্তা বেঁধে দিয়েছে, সেটা পাথর করে লাশের সাথে বেঁধে দিয়েছে। ওরা কিয়ামতের আগেও আর ভেসে উঠবে না। হঠাৎ করে দেখা গেল, এই যে কোরআন বলতেছি সামনে, দেখেন আল্লাহ বলছেন, মানুষ যা গোপন করে রে, আমি আল্লাহ সেটাকে মাঝে মধ্যে ওপেন করে দেই, উন্মুক্ত করে দেই, গোপন বিষয়টা প্রকাশ করে দেই। এটা আমার দায়িত্ব। সব ব্যাপারে দেই না, মাঝে মধ্যে দেই। আল্লাহ তাআলা এই আয়াতটা পড়ে দেখলাম, আল্লাহ শীতলক্ষা নদীতে ওই 7টা লাশকে নিচ থেকে হালকা করে ভেসে দিয়েছেন কে? বিজ্ঞানীরা। ওই মানে পানির মধ্যে কি ভাষা আর কি ভাষা না, এই বিজ্ঞানী যারা, পানি বিজ্ঞানী যারা, এরা বলতেছে এটা নিচ থেকে একবার আলোক করে ধরা ছাড়া তো ভাষার কোনো সুযোগ নাই। এটা কে আলোক করে কে ধরে আছে? বিজ্ঞানীরা খুঁজে পায় না কে ধরে আছে। কোরআন বলতেছে, আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আল্লাহু মুখরিজ। এই হত্যাকাণ্ড রহস্য উন্মুক্ত করার দায়িত্ব কার? এটা আল্লাহ করেছে। আল্লাহ যেটা করে সেখানে কোনো কারণ থাকে না। যেখানে আছে ভাইরা আমার, ওই সুবহানাল্লাহ, কি জোরে বলুন, ওই সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ বলা হয়? সুবহানাল্লাহর বাংলা হলো, তিনি এমন মহান সত্তা, এমন পবিত্র সত্তা, এমন ক্ষমতাধর সত্তা, যার কোনো পরাজয় নাই, যার ইচ্ছা বাস্তবায়নে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার? ফাকুল নাদরিবুহু বিবাদিহা। আল্লাহ পাক বলেন, আগে বলেছি, একটা রান দিয়ে একটা স্পর্শ করো, তাহলে মৃত ব্যক্তি জেগে উঠবে। আল্লাহ তার নিদর্শন প্রকাশ করবেন। মরা মানুষকে জীবন্ত করতে পারা আল্লাহর জন্য সহজ না কঠিন? জোরে বলুন, সহজ না কঠিন? আল্লাহ পাক প্রমাণ করে দিলে তোমাদেরকে মৃত্যুর পর আরেকটা জীবনে তোমাদেরকে বেঁচে তোলা হবে। তোমাদের এই জীবনই শেষ নয়, আরেকটা জীবন
আপনারা কি বিশ্বাস করেন ভাই? মরার পরে আপনাদের আর একটা জীবন শুরু হবে, সেটা কয় বছরকার জন্য শুরু হবে? 60 বছরকার জন্য? কিয়ামত আসার পরে আপনার জীবন শেষ, এই তো? এগুলো কি বুদ্ধি রে এগুলা? আরে ভাই, কিয়ামত হলে আপনার জীবন শেষ হবে কবে? মরার পর থেকে ওই জীবন শুরু, আর কোনো শেষ? যখন শেষ আছে? মাথা পরিষ্কার রাখুন, দিমাগটা পরিষ্কার রাখুন।